বেগম খালেদা জিয়া বারংবার বলেছেন যে এই যে ৭২-এর সংবিধান এইটা কিন্তু পাকিস্তানি যারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের হাতে লেখা সংবিধান। বেগম খালেদা জিয়া কিন্তু এই সংবিধানের পরিবর্তন চেয়েছিলেন, উনি নিজে বলেছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। আমি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছি না, আমি আইনের মানুষ, আপনি আমাকে ধরে বসবেন। আমি বলছি এই সংবিধানের যেই কোর সংস্কার একটা কমিটি করা হয়েছে সংসদে, সেখানে এই জায়গাটাতেই হচ্ছে সমস্যা। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই জায়গাটায় যেই বিএনপির ১ নম্বর দফায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে, কারণ তারা নিজেরাই আগে জানতো যে সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন সংশোধন দেওয়া হবে না। ১৭ বার সংশোধন হয়েছে, সেইটাকে আরেকবার আরেকজন সরকার এসে সেও সংশোধন করবে, তারপর আবারও কোনো না কোনো পার্লামেন্ট সেটাকে বাতিল করে দিবে অথবা উচ্চ আদালত বাতিল করে দিবে। এইভাবে তো বাংলাদেশের মানুষের জাতির ভবিষ্যৎ নিয়ে আপনি বারবার এই খেলা খেলতে পারেন না। সেই জন্য মৌলিক পরিবর্তন করতে হবে এবং সংস্কারই করতে হবে। এখনো বহাল আছে এবং সেই সংবিধানের উপরই সংশোধন করতে হবে। আইনমন্ত্রী কিন্তু কালকে এটা বলেছেন। সেটাই তো আমি বলছি যে উনারা নির্বাচনের আগে এক কথা বলেছেন। আইনমন্ত্রীকে তো আমি দেখে বড় হয়েছি, আমার আইন পেশে ওনাকে আমি নিজের চোখে দেখে বড় হয়েছি, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি। কিন্তু উনার দলীয় অবস্থান এবং মানুষ হিসেবে উনার অবস্থান দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা আমি এখন দেখতে পাচ্ছি। কারণ উনার যেই নেত্রী উনি তো বলে গিয়েছিলেন এই সংবিধানের কোর, উনি বেঁচে থাকা অবস্থায় তো এই ৩১ দফার ১ নম্বর দফাটা লেখা হয়েছিল। কিন্তু এখন তারা কার নির্দেশনায়, এই যে ভাই বললেন যে আমরা পতিত শক্তিকে, পরাজিত শক্তিকে জায়গা করে দিচ্ছে, এগুলো কিন্তু সত্যি ঘটনাটা হচ্ছে, বলছি সত্যি ঘটনাটা হচ্ছে এই পরাজিত শক্তিকে উনারাই জায়গা করে দিচ্ছেন এবং উনারা কার ইন্ধনে, কার নির্দেশনায়, কার চাপে পড়ে এই কাজটা করছেন এইটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। কারণ উনারা কতটা চাপে থাকলে সংসদে দাঁড়িয়ে জনগণের সামনে স্বীকার করে ফেলতে বাধ্য হয় যে উনারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা একটা প্রতারণা ছিল, উনারা নির্বাচন হওয়ার জন্যই শুধু এই প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে তাদেরকে এই নির্বাচনে করে ক্ষমতায় আসার জন্য এবং এসে কি কি করতে হবে এই ডিরেকশনগুলো কারা দিচ্ছে, কার ডিরেকশনে তারা এই ধরনের কাজ করছে, জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, এই উত্তর তো ৬ মাসে আমরা পাইনি।